চলছে ক্লাস 8 যারা ক্লাস 8 আছে টেক্সট বুক বের করবেন। আজকে ক্লাস 8 এর 2 নম্বর চ্যাপ্টার শুরু হবে, ঠিক আছে? চ্যাপ্টার 2, দ্য নেম অফ দা স্টোরি ইজ ক্লাউডস। ক্লাউডস, ক্লাউড মানে আমরা জানি মেঘ। ক্লাউড মানে কি? মেঘ। আজকে তোমাদের ডে 1 শুরু হচ্ছে, ঠিক আছে? প্রথম দিন আমি কথা কম আমি একটু বলে নিই। পেজ নাম্বার 16, পেজ নাম্বার কত? 16, অর্থাৎ 16 নম্বর পেজ বের করবে যারা ক্লাস 8 আছে, ঠিক আছে? এই গল্পটা আসলেই ইংরেজি ভাষায় কিন্তু লেখা না, এই গল্পটা হচ্ছে উর্দু ভাষায় লেখা। এবং উর্দুতে আমরা মেঘের কি বলছে ইংরেজি সবাই জানি, তাই না? এই গল্পটার নাম হচ্ছে আসলে বাদল। কি আছে? গল্পটার যেটা অরিজিনাল নাম সেটা হচ্ছে বাদল, and it is originally written in উর্দু। কোন ভাষায় লেখা হয়েছে? উর্দু ভাষায় লেখা হয়েছে। কে লিখেছে? ইন্তিজার হোসেন। The writer of this story is ইন্তিজার হোসেন। স্পেলিং মেমোরাইজ করে নাও প্রত্যেকে, INTIZAR, ইন্তিজার হোসেন, ইন্তিজার হোসেন, ঠিক আছে? এই গল্পটা কে লিখেছে? ইন্তিজার হোসেন। কোন ভাষায় লিখেছে? উর্দু ভাষায়। তাহলে তোমরা ইংরেজিতে পেলে কি করে? কে ইংরেজিতে লিখলো? যে ইংরেজিতে লিখেছে তার নাম হচ্ছে রাখসান্দা জলিল। দেখো লেখা আছে, এই যে আমি তোমাদেরকে পড়িয়েছি, অনেকদিন আগেই পড়িয়েছি, যেহেতু এর আগের বছর পড়িয়েছিলাম। ও কোন দিকে চলে গেল? কোন দিকে চলে গেল? দেখো এখানে দেখবে, এখানে লেখা আছে যে এই গল্পটা যেটা ক্লাউডস নামে ট্রান্সলেট করা হয়েছে কার দ্বারা? রাখসান্দা জলিল কিন্তু কি করেছেন? তিনি এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছে, এবং সেই ইংরেজিতে ট্রান্সলেটেড ভার্সনটা তোমাদের এখানে ক্লাউডস নামে দেওয়া হয়েছে। বোঝা গেছে? চলো, তো এই যে গল্পটা আছে, এই গল্পটা একটা ছেলেকে নিয়ে, যে ছেলেটা মেঘের খোঁজে ঘুরে বেড়াবে, মেঘের পেছু পিছু ঘুরবে, মেঘ কোথায় গেল, মেঘ কোথায় গেল, মেঘ কোথায় গেল, ঠিক আছে? এবং এমন হয় যে আমরা আকাশে মেঘ দেখতে পাই রাতের বেলা, কিন্তু সকালে উঠে দেখি যে না, বৃষ্টি হয়নি, আবার আকাশটা ক্লিয়ার হয়ে যায়, তাই না? মেঘ কি থাকে? থাকে না। এই ছেলেটা ও ভাবছে যে রাতের বেলা তো আমি মেঘ দেখলাম, সকালে মেঘটা গেল কোথায়? এই যে মেঘ গেল কোথায়, এই মেঘ খোঁজা নিয়ে হচ্ছে গল্পটা। গল্পটা খুব সুন্দর একটা গল্প, পড়তেও ভালো লাগবে, ঠিক আছে? দেখো এখানে দুটো প্রশ্ন দেওয়া আছে গল্পের একদম শুরুতে। বলছে যে হুইচ সিজন ডু ইউ লাইক দ্য মোস্ট? কোন ঋতুটা, কোন সিজনটাকে তুমি সবচেয়ে বেশি পছন্দ করো? ওর সঙ্গে একটা প্রশ্ন আছে, নেম 3 অবজেক্টস অফ নেচার দ্যাট আর কমনলি সিন ইন দ্যাট সিজন। বলছে তিনটে অবজেক্টের নাম করো যেই তিনটে অবজেক্ট সেই সিজনে দেখা যায়, ঠিক আছে? দ্বিতীয় নম্বর বলছে ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো পয়েন্ট আউট দ্য অ্যাকশন দ্যাট ইউ ডিসলাইক the most and give reasons for your answer। নিচে যে তিনটে অ্যাকশন আছে তার মধ্যে কোনটাকে তুমি সবচেয়ে বেশি ডিসলাইক করো, অপছন্দ করো, এবং তুমি তোমার অপছন্দের কারণটা দাও, রিজন দিতে বলছে। প্রথমে ইজ স্লিপিং, দ্বিতীয় ইজ প্লেইং, তৃতীয় ইজ ওয়েটিং। এই তিনটের মধ্যে কোনটা বেশি অপছন্দের? ওয়েটিং মানে অপেক্ষা করা। এবং কেন অপেক্ষা করা, মানে কেন তোমার এগুলো ডিসলাইকের অপছন্দ, সেগুলোর কারণ দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে শুরুর মোটামুটি ভূমিকা যেগুলো ছিল সেগুলো বলা হয়ে গেল। যে এই কথা বলবে, দ্য নেম অফ দ্য স্টোরি ইজ ক্লাউডস, ইট ইজ অ্যাকচুয়ালি রিটেন ইন উর্দু, এটা উর্দু ভাষায় লেখা। দ্য উর্দু নেম অফ দিস স্টোরি ইজ বাদল, এই গল্পটার উর্দু নাম হচ্ছে কি? বাদল। And this Badal is translated from Urdu into English by রাখসান্দা জলিল। রাখসান্দা জলিল কি করেছে? এই বাদল গল্পটাকে উর্দু থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেছে, যার নাম দিয়েছে ক্লাউডস। সেই গল্পটা আজকে আমরা পড়ছি, প্রত্যেকে পড়ায় আঙুল দিবে। আজকে আমরা ডে 1 পড়ছি। দেখো, লেটস রিড। হি ওয়ান্ডার্ড মানে কি? উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ানো। উদ্দেশ্যহীন ভাবে কি? ঘুরে বেড়ানো। এখানে ওয়ান্ডার, সে ঘুরে বেরিয়েছিল। কে ঘুরিয়ে বেরিয়েছিল আমরা কিন্তু এখন তার নাম জানি না, পরে গল্পে জানবো। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ দ্য ক্লাউডস ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিজ টিল হি রিচড দি ওল্ড মাড হাট। বলছে সে মেঘের খোঁজে ঘুরে বেরিয়েছিল, ডাউন ওয়াইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিজ,
মানে আঁকা বাঁকা কাঁচামাটির রাস্তা এবং গলি দিয়ে সে ঘুরে বেরিয়েছিল, টিল যতক্ষণ হি রিচড দি ওল্ড মাড হাট, যতক্ষণ পর্যন্ত সে একটি ওল্ড মাড হাট মানে পুরনো মাটির যে কুটিরটা আছে সেই মাটির কুটির পর্যন্ত যতক্ষণ না সে পৌঁছলো ততক্ষণ সে রাস্তা এবং অলিগলি দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। যখন সে ওখানে পৌঁছলো কি হলো, দেয়ার হি টার্নড টু দ্য ডার্ক ট্র্যাক। দেয়ার মানে এই যে ওল্ড মাড হাট যেখানে ছিল, এই পুরনো মাটির কুড়ে ঘরটার কাছে এসে সে কি করলো, একটা কাদামাটির রাস্তায় বাঁক নিল। ওইখান থেকে বাঁক নিল কোথায়, একটা ডার্ক ট্র্যাক। দেখো ট্র্যাকটাকে কি কালি, এটা পিঙ্ক কালি করা আছে। দেখো ট্র্যাক মানে লেখা আছে পাস, ট্র্যাক মানে কি পায়ে হাঁটার যে রাস্তা, সেখানে সে কি করলো, একটা মাটির পায়ে হাঁটার রাস্তার দিকে মোড় নিল। হি স, সে দেখলো এ গ্রাস কাটার। গ্রাস কাটার মানে ঘাসুড়ে। গ্রাস কাটার মানে কি ঘাসুড়ে, GRASCUTTER। গ্রাস কাটার মানে যারা ঘাসুড়ে, যারা ঘাস কেটে বেড়ায়। তো সেখানে যখন সে এই মাটির কুড়ে ঘরটার ওখানে বাঁক নিল, সে দেখলো একটা ঘাসুড়ে কামিং ফ্রম দি আদার ডিরেকশন, মানে অন্য যে দিক থেকে সে আসছে, অর্থাৎ আমি যাচ্ছি এই দিক থেকে, সে ছেলেটা যাচ্ছে এই দিক থেকে, সে ঘাসুড়েটা অপোজিট ডিরেকশন থেকে আসছে। এ বান্ডেল অফ ফ্রেশলি কাট গ্রাস ব্যালেন্সড অন হিজ হেড, মানে এক বান্ডিল একদম সতেজ টাটকা কেটেছে এমন এক বোঝা ঘাস, বান্ডেল মানে বোঝা ঘাস, তার মাথার উপরে কিভাবে রাখা আছে, ব্যালেন্সড করে রাখা আছে। ব্যালেন্সড করে রাখা মানে তোমরা দেখবে অনেকে মাঠ থেকে বোঝা নিয়ে এসে, আমি ওইটা পারি, এই মাথার উপরে রেখে দেয় কিন্তু হাত দিয়ে ধরে না, ঠিক আছে, মাথার উপরে রেখে দিয়েছে, দিয়ে চলে আসছে, বিন্দাস চলে আসছে, ঠিক আছে, এটাকে বলে ব্যালেন্স শট। সে উঁচু দিয়ে উঠে চলে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে, এইদিকে মানে ঘুরছে, এইদিকে ঘুরছে, মাথা থেকে পড়েই না, মাথাতে থেকে যায়, ওটাকে বলে ব্যালেন্সড অন হিজ হেড, ঠিক আছে। এইটা কিন্তু আমরা সবাই পারি, তাই না? আমরা যারা গ্রামের ছেলেরা আছি সবাই কিন্তু মাথায় এইভাবে বোঝা নিয়ে আসতে পারে না, পারে না? সবাই পারে, ঠিক আছে। হ্যাঁ ঠিক ঠিক, ছাদ ঢালার সময় মাথায় যে কি করে, ওই যে মশলা মাথায় নিয়ে দুই হাত দিয়ে বাঁশের সিঁড়ি ধরতে উঠে চলে যাচ্ছে, হাত দেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে, হয় না, হয় না, আমরা দেখেছি দেখিনি। এটাকে বলা হচ্ছে ব্যালেন্সড অন হিজ হেড। কি বলা হচ্ছে, সিচুয়েশনটা বোঝা গেছে। হি স্টপড দ্য ম্যান, সেই ছেলেটা লোকটাকে থামালো, দাঁড় করালো, এন্ড আস্কড, জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার, বলছে ওইদিকে কি আপনি মেঘটাকে দেখেছেন? লোকটা বলছে ক্লাউডস, মেঘ। নেক্সট পেজে বলছে দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড, সেই ঘাসুড়েটা হতভম্ব হয়ে গেছে, অবাক হয়ে গেছে। হ্যাঁ, এ বলে কি, না মেয়ের নাম হতে পারে। as though he had been asked the most peculiar question। দেখো এখানে peculiar, এটাকেও কিন্তু বোল্ড করা আছে, মানে কালারিং করা আছে পিঙ্ক কালার, এটার অর্থ লেখা আছে peculiar means strange, অর্থাৎ অদ্ভুত। peculiar মানে কি অদ্ভুত, অর্থাৎ সেই ঘাসড়েটা এমন ভাবে অবাক হয়েছে যে তাকে যেন একটি কি করা হয়েছে, স্ট্রেঞ্জ মানে একটি অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, এমন ভাবে সে অবাক হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে। তখন ছেলেটা বলছে ইয়েস ক্লাউডস, বলছে হ্যাঁ মেঘ। He was disappointed to see that the grass cutter was still mystified। সে কিন্তু হতাশ হয়েছিল, সেই ছেলেটা ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হয়েছিল এটা দেখে যে সেই ঘাসড়েটা তখনও পর্যন্ত ও হতভম্ব আছে, তখন পর্যন্ত ও অবাক হয়ে আছে, মানে ও এই প্রশ্নটা বুঝতেই পারেনি। এটা দেখে ছেলেটা কিন্তু কি হলো, হতাশ হলো। He walked on, সে চলতেই থাকলো আবার, কতক্ষণ পর্যন্ত, until he came upon a farmer plowing his land, যতক্ষণ না সে একটি কৃষককে দেখতে পেল, যে কৃষকটা কি করছিল, প্লাউইং। প্লাউ মানে লাঙল, এই প্লাউ মানে কি, তোমরা কি লাঙল দেখেছো? এখনকার ছেলে মেয়েরা দেখেনি, ঠিক আছে, আমরাই হয়তো লাস্ট জেনারেশন যারা লাঙল দেখলাম, গরু গাড়ি দেখলাম ছোটবেলা, তাই না? এখন তো নেই। লাঙল দিয়ে জমি চাষ করে দেখবে, দুটো গরু আর একটা লাঙল থাকে, হ্যাঁ ঠিক আছে। তো প্লাউ, হ্যাঁ গরু দিয়ে তো লাঙল হয়, ঠিক আছে, তো একদম বোঝানো হবে, গরু দিয়ে হয়, মহিষ দিয়ে লাঙল দেওয়া হয়। প্লাউ মানে লাঙল, প্লাউইং মানে লাঙল দিচ্ছিল, মানে জমি চাষ করছিল। সেই সময় তো ট্রাক্টর ছিল না, বোঝা গেছে। ট্রাক্টরের আবিষ্কারের ফলে কৃষি ক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে, ঠিক আছে, কারণ এখন 1 বিঘা জমি
মিনিটের মধ্যে চাষ হয়ে যাচ্ছে, তাই তো? আর আগে এক বিঘে জমি চাষ করতে অনেক সময় লাগতো, এই গরু দিয়ে হট হট বাহ বাহ, ঠিক আছে, এরকম করে। হ্যাঁ, তো এইরকম করে আগে কি করতে হতো, জমি চাষ করতে, আবার ওই যে ওই হালটাকে চেপে ধরে থাকতে হতো, বোঝা গেছে? ওই কি কম ব্যাপার, চারটেখানি কষ্টের ব্যাপার। তো এই কৃষকটা কি করছিল, তার জমিটাকে চাষ দিচ্ছিল, জমিটাতে লাঙল দিচ্ছিল। হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন, সেই ছেলেটা ওই লোকটাকে ওই একই রকম কোশ্চেন করলো, একই রকম প্রশ্ন করলো। দেখো এখানে একটা উচ্চারণ আছে সেম, কি আছে? SAME। এই সেম জাস্ট নরমাল বলবো, দন্ত সহায়কার ম সেম, মানে একই রকম, হুবহু, সেম মানে কি একই। কিন্তু যদি কেউ এই সেম উচ্চারণ করতে গিয়ে তালবস্বরের উচ্চারণ করে সেম, তখন কিন্তু শব্দটা আলাদা হয়ে যাবে। SHAME, এই সেম মানে লজ্জা, এখানে আমরা তালবস্বরের উচ্চারণ করব সেম, বোঝা গেছে? যদি SH থাকে তাহলে আমরা তালবস্বরের উচ্চারণ করব সেম, আর শুধু S থাকলে বলবো সেম, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সেম পড়বো না সেম পড়বো? সেম। তো হি আস্কড হিম দ্য সেম কোশ্চেন, সে তাকে ওই একই কোশ্চেন করলো যেটা সে আগে করেছিল। কি কোশ্চেন? ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার, যে মেঘেরা কি এখানে এসেছিল? দ্য ফার্মার টু, এখানে TW2 এর মানে তো অলসো, হ্যাঁ এখানে TW2 এর মানে অলসো, কিন্তু TW2 এর মানে ভেরি হয়, অনেক হয়, ঠিক আছে? যেমন হি ইজ টু টায়ার্ড, সে খুবই ক্লান্ত, মানে ভেরি টায়ার্ড, কিন্তু এখানে TW2 মানে অলসো। বলছে সেও, মানে সেই কৃষকটাও couldn't make sense of the question, এই প্রশ্নের কোনো অর্থই বুঝতে পারলো না। বলে কি মেঘেরা এখানে এসেছিল? বলছে ক্লাউডস, হি আস্কড, সে জিজ্ঞেস করছে মেঘ, ছেলেটা বলছে ইয়েস ক্লাউডস, বলছে হ্যাঁ মেঘ। He was asking the clouds like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering। দেখো wayfarers টাকেও আমাদের কি করা আছে, পিঙ্ক কালিতে লেখা আছে, এখানে অর্থ লেখা আছে। wayfarers মানে হচ্ছে ট্রাভেলার্স, মানে পথযাত্রী। wayfarer মানে কি WAFARERS, wayfarers মানে যারা পথযাত্রী বা যারা ট্রাভেলার্স, যারা কি ট্রাভেলার্স। এবার এটা বাংলা অর্থ দেখা যাক কি বলছে, ঠিক আছে? প্রত্যেকে শব্দের বাংলা অর্থ জানলে বাক্যের বাংলা অর্থ করতে কোনো অসুবিধা হয় না, তাই চেষ্টা করবে যেন শব্দের বাংলা অর্থগুলো জানা যায়, ঠিক আছে? তো বলছে হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস, বলছে সে মেঘের খোঁজ এমন ভাবে করছিল, মেঘের কথা এমন ভাবে জিজ্ঞেস করছিল, কেমন ভাবে? লাইক এ ম্যান, এমন একটা মানুষের মতো, যেমন একটা মানুষ যেমন জিজ্ঞেস করে বেড়ায় কখন, হু হ্যাজ লস্ট এ চাইল্ড, যদি তার সন্তান হারিয়ে যায়, যদি তার বাচ্চা যদি হারিয়ে যায়, তাহলে যেমন একটা মানুষ কি করে সবাইকে ধরে ধরে জিজ্ঞেস করে, তেমন ভাবে কি করছে আস্ক ওয়েফেরার্স, যারা পথযাত্রী, যাকেই রাস্তাতে দেখছে, যেই ট্রাভেল করছে তাকেই ধরে ধরে জিজ্ঞেস করছে যে ইফ দে হ্যাড সিন আ চাইল্ড ওয়ান্ডারিং, তারা কি কোন একটা বাচ্চাকে ঘুরে বেড়াতে দেখেছে কিনা, এইটা সে জিজ্ঞেস করছে। মানে যদি কোনো বাচ্চা যদি হারিয়ে যায় তাহলে কি হয়, সেই ছেলের অভিভাবক, ছেলের মা বা বাবা কি করে পাড়াতে খুঁজতে পেরে না, যে আমাদের ছেলেটাকে দেখেছো গো, যাকে রাস্তায় দেখে তাকে বলে এই তুমি দেখেছো গো, এই তুমি দেখেছো গো, সবাইকে যেমন ধরে ধরে জিজ্ঞেস করে, তো এই ছেলেটাও কি করছে, রাস্তাতে যাকে দেখা হচ্ছে তাকেই ধরে ধরে জিজ্ঞেস করছে যে তারা কি কোন একটা বাচ্চাকে ঘুরে বেড়াতে দেখেছে কিনা। এমন ভাবে খুঁজে বেড়াচ্ছে মেঘটাকে, যে তারা কি একটা মেঘকে খুঁজে বেড়াতে, মানে ঘুরে বেড়াতে দেখেছে। Perhaps the clouds too, হয়তো মেঘেরাও were lost children, হয়তো মেঘেরাও তার কাছে হারিয়ে যাওয়া শিশুদের মতো, and he was going around asking people about them, এবং সেও মানুষজনের কাছে যাচ্ছে সেই মেঘটার খোঁজ করতে করতে। বাট কিন্তু no one could give him a satisfactory answer, কিন্তু কেউ তাকে একটা সন্তোষজনক উত্তর দিতে পারছে না। স্যাটিসফ্যাক্টরি আনসার মানে এমন একটা উত্তর যেটা পেয়ে মনে একটু সন্তুষ্টি আসে, ঠিক আছে, এমন উত্তর কিন্তু কেউ দিতে পারছে না। এইটা আমাদের ইউনিট 1 হয়ে গেল। তারপরে অ্যাক্টিভিটি 1 এ আছে রিঅ্যারেঞ্জ করতে হবে সেই